আসসালামু আলাইকুম, আমি জহির চৌধুরী। আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম। আপনারা নিশ্চয়ই আমরা এর আগে টিউটোরিয়ালগুলো দেখেছেন, সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই টিউটোরিয়াল ডাটাবেস নিয়ে, এসকিউএল নিয়ে আমরা এসকিউএল ডাটাবেস তৈরি করব। আসুন আমরা শুরু করে দেই। আমরা যদি এসকিউএল হাতে লিখতে চাই বা কোডিং করে লিখতে চাই, আমরা ইচ্ছা করলে ইউজার ইন্টারফেস ইউজ করে কিন্তু ডাটাবেস তৈরি করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন আপনারা, ক্রিয়েট ডাটাবেস, এখানে ডাটাবেসের নেম লিখে ক্রিয়েট ক্লিক করলে ডাটাবেস তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে এরপরে আমরা টেবিল ক্রিয়েট করব, টেবিলের ডাটাগুলো দিতে পারবো। এগুলো ইউজার ইন্টারফেস ইউজ করে আমরা করতে পারবো, কিন্তু আমরা সেভাবে করব না। আমরা হাতে লিখে কোডিং করে করব। তা আসুন আসলে সেটা কেন করব, আমরা পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব সেক্ষেত্রে প্রজেক্টের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কেন আমরা আসলে হাতে কোডিং লিখেছিলাম। ওকে, দেন স্কোয়ার ক্লিক করি। স্কোয়ার ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা নর্মালি যে বিভিন্ন এডিটরগুলো আছে সেই এডিটরের মতোই আমাকে একটা এডিটর এখানে সে দিয়ে দিয়েছে। এখন আমরা এই এডিটরে ডাটাগুলো ডাটাবেস ক্রিয়েট করব এবং টেবিল ক্রিয়েট করব। তো সর্বপ্রথম যদি ডাটাবেস তৈরি করতে হয় তাহলে আমরা কি করতে পারি, ক্রিয়েট ডাটাবেস, দেন একটা ডাটাবেসের নাম দিতে পারি। খুবই সিম্পল বিষয়, ক্রিয়েট ডাটাবেস এন্ড ডাটাবেসের নাম। ডাটাবেসের নাম আমি ইডু ইনফো নামে একটা ডাটাবেস দিতে পারি। এডুকেশনাল ইনফরমেশন, তার মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা ডাটাবেসটা তৈরি করছি। দেন এখান থেকে নিচে যাব, আমরা নিচে গিয়ে গোতে যদি ক্লিক করি তাহলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। কিভাবে ক্রিয়েট হয়েছে আমরা জানতে পারি, সেক্ষেত্রে আমরা যদি বামে দেখতে চাই, এখানে সবগুলো ডাটাবেসের লিস্ট দেওয়া আছে। আমার যে ডাটাবেস সেটা হচ্ছে ইডো ইনফো, ইডো হাইফেন আন্ডারস্কোর ইনফো নামে একটা ডাটাবেস তৈরি করা আছে। এখানে যদি আমরা আবার ক্লিক করি, এখন আমরা টেবিল তৈরি করার যে অপশন আছে এটা পাবো। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে। আমরা গ্রাফিক্যাল, এর আগে বলেছিলাম যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে করব না, আমরা এসকিউএল ইউজ করে করব। তো সেজন্য আমাদেরকে লিখতে হবে, একটু কষ্ট করতে হবে। তা আসুন আমরা টেবিল ক্রিয়েট করি। ক্রিয়েট টেবিল, টেবিল একটা নাম দিতে হবে। আমরা আসলে ইডো ইনফোর অনেকগুলো টেবিল হতে পারে, তার স্টুডেন্ট ইনফরমেশনের জন্য হতে পারে, তার টিচার ইনফরমেশনের জন্য হতে পারে, রেজাল্টের জন্য হতে পারে, তার পেমেন্টের জন্য হতে পারে, লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য হতে পারে, তার অনেকগুলো টেবিল হতে পারে। আমরা একটা টেবিল তৈরি করার প্রসিডিউরটা আমরা দেখব। ওকে, তো আমরা যদি দেখি প্রসেসটা, সেটা হচ্ছে টেবিলের নাম দিতে হবে। আমরা স্টুডেন্ট এসটিডি ইনফো নামে একটা দিলাম। ওকে, যদি কোনো প্রবলেম না থাকে, ওকে, স্টুডেন্ট ইনফো নামে এসটিডি ইনফো নামে একটা টেবিল তৈরি করে ফেললাম, নাম দিয়ে ফেললাম। এখন টেবিল কিন্তু তৈরি করা হয়নি, আমরা তার ফিল্ডগুলো আমরা সেট আপ করব। এখন একটা স্টুডেন্টের ইনফরমেশনের জন্য কি কি টেবিল প্রয়োজন হয় একটু যদি আমরা চিন্তা করি, সর্বপ্রথম যেটা মাথায় আসে তার আইডিটা আসে। ওকে, আইডিটা সেটা কি টাইপের ডাটা হতে পারে, সেটা কি কোনো ধরনের নাম্বার থাকবে, নাকি কোনো ধরনের টেক্সট থাকবে, না কোনো স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে। আমাদের সর্বপ্রথম মাথায় আসে আইডি মানে হচ্ছে কোনো একটা নাম্বার, 2456781001 এই ধরনের কিছু একটা নাম্বার আসবে। তো সুতরাং আমাদের তাকে নাম্বার দিতে হবে। নাম্বারটা এখানে একটা ডাটা টাইপের নাম আছে, সেটা হচ্ছে ইন্টিজার। দেন ইন্টিজার দিতে হবে, এবং এখানে আমরা যদি চাই যে এটার লেন্থটা আমি বলে দিব, সেক্ষেত্রে আমরা লেন্থ বলে দিতে পারি। অথবা এখানে আমরা অটো ইনক্রিমেন্ট দিতে পারি। অটো ইনক্রিমেন্ট কেন দিচ্ছি, অটো ইনক্রিমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা অটো ইনক্রিমেন্ট দিলে আইডিটা আমরা বারবার বলে দিতে হবে না বা লিখতে হবে না। যখনই আমরা টেবিলের ডাটা ইনপুট দিব বা ইনসার্ট করব, তখন আমাদেরকে আইডিটা বারবার বলে দিতে হবে না, সে অটোমেটিক ইনক্রিমেন্ট করে ফেলবে। তার মানে একটি ফিল্ড আমাকে ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না। ওকে, দেন এখানে আমি এর পরের অংশ হচ্ছে একটা, অবশ্যই একটা স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে নেম থাকবে। নেমটা কি টাইপের হবে, নেমটা ভার্চার হতে পারে, আমরা ভার্চার দিলাম। দেন এখানে লেন্থটা বলে দিতে হবে। অবশ্যই নেমের একটা লেন্থ বলে দেওয়া ভালো, বলে দিতে হবে, এটা এসেনশিয়াল। তো ভার্চারের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যেই হবে। তো আমরা নাম অবশ্যই দেব। তো নাম অবশ্যই দেওয়ার জন্য এখানে একটা কাজ করতে পারি, আমরা নট নাল দিয়ে দিতে পারি। মানে এটা খালি রাখা যাবে না। যখন আমরা ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে যাব বা টেবিলে ডাটা ইনসার্ট করব, তখন অবশ্যই আমাকে ডাটাটা দিয়ে দিয়ে দেন আমাকে গোতে ক্লিক করতে হবে, না হলে আমার এই টেবিলে ডাটা ইনসার্ট হবে না। ওকে, দেন এরপরে থাকতে পারে তার রোল নাম্বার থাকতে পারে। রোল অবশ্যই ইন্টিজার টাইপ হবে। তো ইন্টিজার কতটা ক্যারেক্টারের মধ্যে হতে পারে, আমাদের সর্বোচ্চ 6টা বা 8টা হতে পারে। আমি 8 দিলাম, সর্বোচ্চটাই দিলাম।
দেন এটাও নট নাল রাখতে পারি। ওকে, এরপরে আমরা তার কি দিতে পারি, রেজাল্ট বা অ্যাড্রেস দিতে পারি। অ্যাড্রেস অ্যাড্রেস অবশ্য ভার্চুয়ালি হবে। দেন এখানে আমি তার লেন্থটা বলে দিতে পারি। এখানে আমি নট নাল দিলাম না, নট নাল না দেওয়ার কারণ হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে নট নাল দিয়ে আমরা কি কাজটা হবে এবং নট নাল না দিয়ে কি কাজটা হবে সেটাও দেখব। এরপর আমাকে চুজ করে দিতে হবে যে আমাকে একটা প্রাইমারি কি দিয়ে দিতে হবে। প্রাইমারি কিটা কি আসলে? প্রাইমারি কিটা হচ্ছে আমরা ইউনিক একটা কি, যে কিটার মাধ্যমে আমি চিনতে পারবো ওই রো এর সকল ডাটাগুলো। যেমন আমাকে যদি চিনতে হয় তাহলে আমাকে নাম ধরে চেনার উপায় নেই, কারণ আমার নামে অনেক মানুষ আছে। কিন্তু আমি যদি চাই যে না, আমার একজন রোল নাম্বার দিয়ে যখন আমরা সার্চ দেবো তখন কিন্তু ওই স্টুডেন্টকে স্পেসিফিক ভাবে চেনা যাবে। অথবা তার আইডি দিয়ে যদি চিনতে চাই তাহলে আইডি দিয়েও চিনতে পারবো। তো এখানে প্রাইমারি কিটা আমি বলে দিয়ে প্রাইমারি কি, কিটা কি হবে, কিটা হতে পারে হচ্ছে আইডি দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক একইভাবে আমরা রোল নাম্বারটাও দিতে পারি। ওকে, আমরা আইডিটাই দিলাম, গোতে ক্লিক করলাম, আমাদের টেবিল তৈরি হয়ে গেল। কিভাবে তৈরি হয়েছে বুঝবো আমরা এখানে যদি ইডো ইনফোর মধ্যে যাই, দেখবো যে স্টুডেন্ট ইনফরমেশন নামে যে টেবিলটা আমরা তৈরি করছি সেই টেবিলটা চলে আসবে। এখন প্লাসে ক্লিক করলে দেখবেন তার এই যে কলামগুলো আছে কলামগুলো চলে আসবে। অ্যাড্রেস, আইডি, নেম, রোল, এটা ডিসক্রাইব ভাবে আবার যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং স্ট্রাকচারে যদি ক্লিক করি দেখেন আমরা যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আসছে। আইডিটাকে আমি প্রাইমারি কি হিসেবে দেখছি, এই জন্য একটা প্রাইমারি কি যে এটা কি এর মতো আসছে। দেন নেম, আমরা ভার্চা দিছি এবং সেটাকে 100 ক্যারেক্টারের মধ্যে দিছি, এবং রোল 8 ক্যারেক্টার যা যা দিছি আমরা ঠিক সেইভাবে চলে আসছে। এবং প্রাইমারি কি সেটা আছে সেটা আমরা অটো ইনক্রিমেন্ট দিছি, সেই জন্য আমার অটো ইনক্রিমেন্ট চলে এসেছে। তার মানে আমাদের স্টুডেন্ট ইনফরমেশনের জন্য একটা টেবিল তৈরি করা হয়েছে একটা ইডো ইনফো নামে ডাটাবেজের আন্ডারে। তো আমরা এরপরে টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, এই জিনিসগুলো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।